এই যে বর্ষ, কি করো? আরে আল্লাহ, এটা যে মোর সারা চিঠি লাগবে না একদিনে। হ্যাঁ নাই রে, এই এই দেখ ওরে কি রে, যে হাপে লাগলে কি এত হাপ পরে সামনে মা। আসসালামু আলাইকুম, স্বাগতম দিন গল্পের নতুন আরো একটি ভিডিওতে। আজকে সারাদিনের বৃষ্টির পর পুরো কোলাটা একদম বদলে গেছে। নতুন পানিতে চারপাশ যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। আর এই নতুন পানির সাথে কোলায় উঠেছে প্রচুর পরিমাণে দেশি মাছ, বিশেষ করে ট্যাংরা মাছগুলো। এই যে দেখেন কি সুন্দর কালার। আর আজকে আমি মাছ ধরার জন্য সাথে করে নিয়ে এসেছি টেটা বা কোস। শেষ পর্যন্ত দেখতে থাকেন, দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে। ছোট কোলার একটা পাশে পানি একটু কম হওয়াতে আমি হাত দিয়ে মাছ ধরতেছিলাম। এই যে দেখেন মাছগুলো একদম পানির উপরে উঠে লাফাচ্ছিল। এই যে দেখেন এখান থেকে আমি হাত দিয়ে অনেকগুলো মাছ ধরছিলাম আলহামদুলিল্লাহ। মাছের পাশাপাশি কোলায় প্রচুর পরিমাণে জ্বর সাপগুলোও ছিল, যেগুলো আসলে নির্বিষ। মাশাআল্লাহ, দেখেন কত বড় সাইজের একটা ট্যাংরা। দেশি মাছের আসল সৌন্দর্যই এটা। এই যে দেখেন নতুন পানিতে ট্যাংরা মাছের পাশাপাশি কই মাছও কিন্তু উঠছিল। এবার কাছে আমি ছাড়াও কোলার মধ্যে আরো 2-3 জন এলাকার ছোট ভাই ছিল, ওরাও অনেক খুশি মনে মাছ ধরতেছিল। আসলে এই সময়টাতে ছোট বড় কম বেশি সবাই মাছ ধরে। আসলে নতুন বর্ষার পানিতে সবারই মন চায় মাছ ধরতে। আসলে আমাদের মধ্যে এখন আর যাদের সুযোগ হয় না, তারাও কিন্তু এই দিনগুলো মিস করে। বসি ফেললে জয় নাই মাছের সাইজ। এই যে দেখেন এক ছোট ভাই মাছ ধরার জন্য কি নিয়ে আসছে। জানো ওর কোচ দেখলে মোরাই বমি। হুম এই যে দেখেন এইখানে প্রায় একসাথে 5-7টার মতো ট্যাংরা ছিল। এই যে দেখেন এই জায়গাটায় পানি কম হওয়াতে মাছের পরিমাণটাও ছিল বেশি, যার কারণে আমি একবারে কোচের মধ্যে প্রায় 10-12টার মতো মাছ গাচ্ছিলাম। আরে আল্লাহ, এটা যে মোর সারা চিঠি লাগবে না একদিনে। কোচের মধ্য দিয়ে ট্যাংরা মাছ ছাড়াতেও কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয়, যার কারণে আমি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে মাছগুলো ছাড়াচ্ছিলাম। আপনারা কখনো এই পদ্ধতি অবলম্বন করছেন কিনা জানাবেন অবশ্যই। এই সময় কোলার পরিবেশটা একদম জীবন্ত। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক এবং পাশাপাশি অনেক সময় সাপও দেখা যায়। ভাই পাও দেখো ভাই। আসলে যে যেভাবে পারছিল মাছ ধরতেছিল, কেউ কোচ দিয়ে, কেউ হাত দিয়ে। যখন করবে না মোর
এই যে মাছ আছে কয়েকশো, খালি এরাই রয়েছে। তুই সাবধান না হাইতে, তুই কেন না মুই কোপ দে, তুই হেজে আর দাও শেষে। গ্রামের এই পরিবেশটা আসলে অন্যরকম একটা শান্তি দেয়। বৃষ্টির পরে কাদা মাটি আর ব্যাঙের ডাক, তার সাথে মাছ ধরার মজা, সব মিলিয়ে একদম গ্রামের আসল অনুভূতি। এই পরিবেশটা আপনারা কি কোথা থেকে মিস করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মাছ যেন কাদা খাই মরে যায়, কি আতা। আমার সাথে যে আরো 2-3 জন ছোট ছিল, ওরা হাত দিয়ে মাছ ধরে একদম পুরো পানি কাদা করে ফেলতেছিল। এই যে ছোট ছোট কয়েকজন দেখতেছেন হাত দিয়ে মাছ ধরতেছে, এরাও কিন্তু মাছ ধরায় অনেক এক্সপার্ট। অনেক সময় এদের সাথেও আমি মাছ ধরে পারি না। আসলে এরাই এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করতেছে। দেখ কই এই যে দেখেন হাত দিয়ে ওরা একটার পর একটা ধরতেছিল, আর ওদের সাথে পাল্লা দিয়ে আমিও পোজ দিয়ে মাছ ধরতেছিলাম। আসলে সব মিলিয়ে আমরাও বিষয়টা উপভোগ করতেছিলাম। এই যে দেখেন মাছগুলো আসলে এই সময়টাতে কতটা উপরে চলে যায়। মাছ বানলিছে অসুস্থ, গা লোদ কাটি গেছে মাছের। এই যে দেখেন দুইজনের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা। আটাইতে আছে, থুইতে আছে। আর এইদিকে আমিও একসাথে 3-4টা মাছ ধরে তারপরে একসাথে ছাড়াচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালোই মাছ পাইছি। দেখেন একটা টাকি মাছও কিন্তু পাইছি। যে অতিথি বন্ধুরা, সান্ডা এই যে ছোট একটা সাপের বাচ্চা দেখতে পারতেছেন। ওরে মাশাআল্লাহ, আমার ধরা আজকে সবচেয়ে বড় ট্যাংরা মাছ মনে হয় এইটাই। এই যে দেখেন আরো একটা বড় সাইজের সাপ। আসলে নতুন পানি ওঠার সাথে সাথে সাপ আর ব্যাঙগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। আর আমাদের মতো ওরাও কিন্তু নতুন পানিতে খাবারের সন্ধানে বের হয়েছে। আর এই যে দেখেন একদম সর্বশেষ যাওয়ার পথে এই সুন্দরীর সাথে দেখা। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আজকের মাছ একদম তাজা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, গ্রামের একদম এই ধরনের দেশি মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।